একটা সময় আমাদের অবস্থা খুব খারাপ ছিল। তখন সালটা 2018-19। তখন আমি একজন সাধারণ তৃণমূলের কর্মী ছিলাম। আবাস যোজনার বাড়ি পেয়েছিলাম। এখন আমার আর্থিক উন্নতি হয়েছে, তাই আমি সেই টাকা ফেরত দিতে চাই। আর তৃণমূল কাউন্সিলরের এই আবেদনপত্রকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রসঙ্গত, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী থাকাকালীন 2018-19 সালে কাঁথির 21 নম্বর ওয়ার্ডের আবাস যোজনার বাড়ি বরাদ্দ করা হয় তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাধারণ এক কর্মী সন্দীপ জানার নামে। তারপর গড়িয়ে গেছে বহু সময়। বর্তমানে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা বলেছেন, 2018-19 সালে আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল। সেই মর্মে তৎকালীন সময়ে সার্ভে করে আমার নামে আবাস যোজনার বাড়ি বরাদ্দ হয়। তখন কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। তারপর আমি 2022 সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হই। বর্তমানে আমার আর্থিক অবস্থার উন্নতি হওয়ার কারণে আমার মনে হয় আবাস যোজনার যে টাকা আমাকে দেওয়া হয়েছিল সেই টাকা আমি সরকারকে ফিরিয়ে দিতে চাই। আমি সেই মর্মে কাঁথি পৌর আধিকারিকের কাছে আমার আবেদনপত্র পাঠিয়েছি। আবাস যোজনার জন্য আমি যে টাকা পেয়েছিলাম সেই টাকা আমি ফেরত দিতে চাই। আমিও কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ার এতে আমি দেখতে পাচ্ছি আমাকে নিয়ে নিউজ করা হচ্ছে আবাস যোজনা বাড়ির ব্যাপারে। প্রথমে আপনাদের কাছে আমি বলছি, 2018-19 সালে আমার এবং আমার স্ত্রী নামে আবাস যোজনার বাড়ির লিস্টে নাম ছিল। তখন পরিবেশ পরিস্থিতি, আমার আর্থিক কন্ডিশন উপর নির্ভর করে তখনকার কাউন্সিলর, তখনকার চেয়ারম্যান, তখনকার বোর্ড অফ কাউন্সিলর আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের নাম লিস্টে ছিল, এবং এটা সত্যি এবং বাস্তব। 2018-19 সালে আমি একজন সাধারণ বাসিন্দা। আমি কাউন্সিলর হয়েছি 2022 সালে। সেক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, আমার আর্থিক বা ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং। সেই আবাস যোজনার বাড়ি 2018-19 সালে যেহেতু আমি বাড়ি নির্মাণ ক্ষেত্রে ব্যবহার করিনি, সেটাকে উল্লেখ করে আমি নিজে এবং আমার স্ত্রী ইতিমধ্যে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সাহেব এবং কাঁথি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে আমরা লিখিতভাবে বাড়ি আমরা সিলিন্ডারের জন্য আবেদন করেছি এবং সিলিন্ডার করেছি। এই কপি আপনারা দেখতে পারেন, পৌরসভা রিসিপ্ট কপি সহ। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, যারা নিউজ করছেন, মনি জানা আমার স্ত্রীকে তারা কখনো বোন হিসাবে দেখাচ্ছে, তারা আসল খবর, আসল তথ্য আমাকে একবারও জিজ্ঞাসা করা হয়নি। যাই হোক, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে আমরা এখন মনে করছি বা আমি মনে করছি যে আমার ফিনান্সিয়াল অবস্থা ঠিক, স্ট্রং। আমি চাইছি যে এই টাকা যারা গরিব শ্রেণীর মানুষ আছে তারা বাড়ি পাক। তাহলে এই আবেদন কি আমার ভুল? কিছু মিডিয়া আমার বাড়িকে দেখাচ্ছে, লুকিয়ে রাতে অন্ধকারে ছবি তোলা হয়েছে। আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে গিয়ে প্রকাশ্যে ছবি তুলব, অসুবিধা কোথায়? আর আমি তো সত্যি কথা বলেছি, আমি যে বাড়ি করেছি, যে বাড়ি ছবি দেখানো হয়েছে, পৌরসভার প্ল্যান নিয়ে আমার ইনকাম ট্যাক্সে বর্তমান ফাইল আছে, সে বাড়িতে কত টাকা আমি খরচা করেছি না করেছি টোটাল ফাইলে আছে। তো সেক্ষেত্রে
সবাই বলছে যে বিশেষ সূত্র মারফত খবর পেয়েছি। আমি বুঝতে পারলাম না যে অভিযোগকারীটা কে। আর আপনাদের কাছে আমি পরিষ্কারভাবে বলছি, আর এই অভিযোগকারী তো আমি নিজে, আমার বিরুদ্ধে। এখানে যদি অভিযোগকারী হয় সে তো আমি, আপনারা দেখুন ডকুমেন্টস। আর আমার যারা বলছে পৌরসভায় অভিযোগ জমা পড়েছে, তাহলে আমি 2022 সাল থেকে আমি কাউন্সিলর, তাহলে কাউন্সিলর হওয়াটা কি আমার অপরাধ? আমার তখন 2018-19 সালে ফিনান্সিয়াল কন্ডিশন লো ছিল বলেই তখন আমার নামে আবাস যোজনা বাড়ি অ্যালট করা হয়েছিল। এখন মনে করছি সেটা আমার ফিনান্সিয়াল অবস্থা যেহেতু স্ট্রং, আমার প্রয়োজন নেই, সেই হিসাবে আবেদন করেছি। শুধু আবেদন নয়, পরিষ্কারভাবে বলেছি ব্যাংকে ইন্টারেস্ট সহ যা ফাইন হবে সেটা আমি মেনে নিব। এছাড়া যদি মনে করে সরকার পক্ষ, পৌরসভা পৌর প্রধান, বোর্ড অফ কাউন্সিলর যদি মনে করে না আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, আমি রাজি আছি। যা সিদ্ধান্ত হবে সেটা আমি রাজি আছি। তো যারা সংবাদ পরিবেশন করে তাদের দায়িত্ব আসল তথ্যকে তুলে আনা। এবার আমার এই সিদ্ধান্ত, আমাকে অনেকে বলেছে 2018-19 সালের ব্যাপার, তুমি ব্যাপারটা চেপে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই দুটো বাড়ি আমি সিলিন্ডার করব, সেই সিলিন্ডার থেকে আমি সরে আসিনি এবং আমার সিদ্ধান্ত যা ছিল সেটা অনড় থাকবে। এই ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে অনেক যারা পৌরসভার স্টাফ নেবে চেয়ারম্যান। এই ব্যাপারে কিছু বলবো না, কয়েকটা দিন অপেক্ষা করুন। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। বাড়ি যে সন্দীপ জানার নামে ইতিমধ্যে দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে, বা আবাস বাড়ির তিনি একাধিক ব্যক্তির নামে করেছেন কিন্তু প্রাসাদ পাওয়ার বাড়ি তুলেছেন, এসব প্রতিক্রিয়া কী বলবেন? না, আমি তো প্রথমেই বলেছি যে এতে যা আছে 2018-19 সালের ঘটনা। তখন আমি চেয়ারম্যানও নয়, কাউন্সিলরও নয়। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা আবেদন আসে যে এই ধরনের একটা অভিযোগ আসে যে তৎকালীন তিনিও কাউন্সিলর ছিলেন না, বর্তমান তিনি কাউন্সিলর হয়েছেন 22 সালে। তো স্বাভাবিক কারণে এটা অভিযোগ আসছে, এখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। বিশেষ করে স্বামী স্ত্রী, যদি আমার ক্ষমতা থাকে, পরবর্তীকালে যদি দেখা যায় যে আমার ক্ষমতা আছে বাড়ি করার, সেক্ষেত্রে যদি আমি 2টো বাড়ি নিয়ে নিই তাহলে এটা অন্যায়। আর কিন্তু তৃণমূলে ছিলেন, তারা তৃণমূলের কি প্রভাব খাটিয়েছিলেন তখন? এবারে যেটা সমস্যা হচ্ছে যে 18-19 সালে যিনি এই চেয়ারে ছিলেন, কাঁথি পৌরসভার চেয়ারম্যান, তিনি বর্তমান কাঁথির সাংসদ। এবং শুধু তাই নয়, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আবার 21 নম্বর ওয়ার্ড থেকেই নির্বাচিত ছিলেন। যে ওয়ার্ডের আপনি বলছেন সেই ওয়ার্ডেই আমাদের বর্তমান কাউন্সিলর বাড়ি। তো তিনি 18 নম্বর ওয়ার্ডেই 21 নম্বর ওয়ার্ডেই কিন্তু নির্বাচিত কাউন্সিলর, পরবর্তীকালে চেয়ারম্যান হয়েছেন সৌমেন্দু অধিকারী, কাঁথি এখন সাংসদ। তো আমি মনে করি যে দেখুন, আপনি যদি কাউকে দিতে চান টাকা, তিনি হয়তো নিয়েছেন টাকার ক্ষেত্রে, কিন্তু যিনি দিয়েছেন তিনিও কিন্তু সমান অপরাধী। আপনি জেনে শুনে একটা পরিবারকে কী করে 3টে আপনি বাড়ি দিলেন? সেক্ষেত্রে 3টের ক্ষেত্রে একটা দিয়ে 2টো তো আরেকটা অন্য কাউকে দিতে পারতেন। তো স্বাভাবিক কারণে আমরা খতিয়ে দেখছি বিষয়টা। খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং আমরা আলোচনা করছি, আমাদের ডিপার্টমেন্টেও আলোচনা করছি কীভাবে এটা, যেহেতু কাউন্সিলর আমাদের কাছে আবেদন করেছেন টাকা ফেরতের, সেটাও আমরা যেমন ডিপার্টমেন্টকে জানাচ্ছি। যেহেতু প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে, তারপরেও আমরা যিনি আগে কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। এতদিন পর্যন্ত যারা তৃণমূলের একেবারে কাউন্সিলর চেয়ারম্যান ছিলেন তারা কেন ব্যাপারটা খতিয়ে দেখেনি? বা না, সেটা তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে কেন। আমি সেই গাফিলতির কথাই বলছি যে যিনি এই চেয়ারে বসে এই কাজগুলো করে গেছেন, সেটা তো একটা গাফিলতি। এবং এই একটা জিনিস, কেঁচো খুঁড়তে কেউটা বেরোতে হতে পারে, কিন্তু আমি একটা জিনিসই ভাবছি যে একজন আবেদন করেছেন, এবার আরও কয়েকজনের ক্ষেত্রে হয়েছে কিনা। ইভেন আমার এই কাঁথি পৌরসভায় আমরা 18-19-এর টাকা ক্লোজ করতে গিয়ে দেখেছি প্রায় 50টা নাম মিসিং আছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ টাকা অ্যালটমেন্ট হয়ে গেছে।
হ্যাঁ 50টা নামের ক্ষেত্রে আমরা কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। বিভিন্ন ওয়ার্ডে আমরা যখন গেছি এবং আমরা যখন একটা পার্ট টাকা দিতে গেছি তখন দেখেছি যে এর ঘাড়ে তার নাম, তার ঘাড়ে ওর নাম, নাম আছে একজনের, টাকা তুলেছে আরেকজন। এই ধরনের ঘটনা কিন্তু হুবহু আছে। সেগুলো আমরা রাজ্যকে জানিয়েছি, আমাদের ডিপার্টমেন্টকে জানিয়েছি, তাদেরও টাকা হোল্ড করা আছে। কীভাবে সেগুলো সলভ হবে সেগুলো আমরা দেখছি। তৃণমূল এই যে কথাটা উঠে আসে, তাহলে গরিবের টাকাকে নয় ছয় করা হয়েছে আবাস বাড়ির নাম করে। এখানে তৃণমূলের সঙ্গে কী সম্পর্ক? এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল বলে দেয়নি যে তৃণমূল পার্টি অফিসে বসেই কাজ হয়েছে। তৃণমূলের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। যারা দায়িত্বে ছিলেন চেয়ারম্যান, আমি যদি দায়িত্বে থেকে, আমি নিশ্চিতভাবে তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান, কিন্তু আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তাহলে 100% দায় আমার যতটা থাকবে, একদম 100% দায় আমার থাকবে। দল তো আমায় বলে দেয়নি কাজটা করতে। তো যিনি এই সব কাজ করে আজকে বিজেপির কাছে চলে গেছেন, বিজেপিরও অনেক অনেক কথা বলছেন, কিন্তু আগে ভাবা উচিত যে কাজগুলো করে গেছে তিনি এখন বিজেপিতে। যে চুরি সারা বাংলার মানুষ জানে। আসলে সরকারি প্রকল্পের টাকা, গরিবের টাকা প্রাসাদ প্রদম বাড়িতে, আর আজকে ভুল করে টাকা ফেরত দেবেন বলছেন। আসলে নির্বাচনের আগে চেয়েছিলেন গুছিয়ে নিতে, আর নির্বাচন আসছে যখন সবকিছুই জানাজানি হয়ে গেছে, মানুষ যখন বুঝে গেছে ফেরত দেওয়া ছাড়া তো অন্য উপায় নেই, তাই ফেরত দিয়ে একটা আই ওয়াশ করছেন। কিন্তু সারা রাজ্য জুড়ে সমস্ত এলাকায় গরিব মানুষের টাকা তাদের পেটে লাথি মেরে তাদের ছাদ কেড়ে নিয়ে প্রাসাদ প্রদম বাড়ি বানিয়েছেন তৃণমূলের নেতারা। আরে একজন টাকা ফেরত দিচ্ছেন, কিন্তু রাজ্য জুড়ে বহু তৃণমূলের নেতাই আবাস যোজনার টাকা পকেটে পুরেছেন। তাই মোদিজি বলেছেন যে বাংলার গরিব মানুষের টাকা গরিব মানুষের কাছে পৌঁছাক। তাই তিনি আবাস যোজনার টাকা গরিব মানুষ যাতে